হ্যালো এভরিওয়ান, লেটস এক্সপ্লোর চিটাংস ফুড উইথ মি। প্রথমেই বলি এই চিজ কেকটার কথা। ইটস 10/10, অনেক মজা ছিল। তারপরে আমরা চলে গেছিলাম বারকোড নামে একটা রেস্টুরেন্টে। আশেপাশের লাইটিংটাও খুব ভালো ছিল, মানে ইটস ভেরি নাইস, অনেক অ্যাস্থেটিক ছিল। তারপরে এই বিল্লু রানিটা আমাদের খাবারের পাশে বসেছিল। তারপর আমরা একটা কাবাব প্লেটার অর্ডার দিছিলাম। দুইজনের জন্য অনেক বেশি কোয়ান্টিটি ছিল, বাট খাবারটা মজা ছিল। তারপরের দিন আমরা চলে গেছিলাম সকালে উঠেই পিৎজা খেতে। আই নো সকালে উঠেই কে পিৎজা খায়, বাট ইয়াস আমরা খাই। তারপরে এই পিৎজা বার্গের ডেকোরেশনটা জাস্ট দেখো তোমরা, এত সুন্দর, মানে যেদিকে তাকাচ্ছি ইটস ভেরি কালারফুল। মনে হচ্ছিল চারিদিকে শুধু আর্ট ওয়ার্ক রাখা, চারিদিকে যেখানেই দাঁড়াবো মনে হচ্ছে যে খুব সুন্দর ছবি আসবে। হ্যাঁ, মানে পিৎজা বার্গের ডেকোরেশনের জন্য হইলেও এখানে 10/10 দেওয়া উচিত, কারণ ওরা আসলেই অনেক কালারফুল, অনেক মানে ভালো হয়ে যাবে আপনার গেলে এখানে মুড। এখানের পিৎজার কথা যদি বলি, আমরা যে পিৎজাটা অর্ডার দিছিলাম এটাও মানে ভালোই ছিল। পিৎজাটার মানে চারিদিকে আর কি আপনার সসেজ ছিল, তো আর ক্রাস্টটাও অনেক থিন ছিল, তো ইটস 10/10 ফর মি অ্যাজ ওয়েল। তারপরে হচ্ছে আমরা একটা টি স্টলে দাঁড়িয়ে আমরা একটু চা খাই। চাটাও ভালোই ছিল। তারপরে আমরা ববা টি খেতে চলে যাই হচ্ছে চা টাইমে। এখানে আমি সেকেন্ড টাইম আসি, জোর করে নিয়ে আসি, কারণ এটা আমাদের লাস্ট ডে ছিল চিটাগাংয়ে, যাতে করে আমাকে মানে কোনোভাবেই এটা মিস না যায়। এই যে এই চকলেট ফ্লেভারটা এত মজা ছিল, আমার এখন আবার মুখে পানি আসতেছে। তারপরে আমরা হচ্ছে স্টেক খাইতে যাই। স্টেকটা যদিও আমি যদি বলবো ইটস নট মানে ওয়ার্থ দ্য প্রাইস, কারণ আমি এর থেকে ভালো হচ্ছে খাইছি, স্টেক খাইছি। সো ড্রিঙ্কগুলা মানে ছিল মোটামুটি ভালোই, বাট স্টেক এত ভালো ছিল না সত্যি কথা যেটা। তারপরে আমরা পতেঙ্গা সি বিচের পাশে বসে আবারও মটকা চা খাই, বাট অনেক ফালতু ছিল চাটা। ওকে, বাই।